হঠাৎ করে বাসায় গেস্ট চলে এসেছে, তাই ফ্রিজ থেকে মাটন বের করলেন। কিন্তু কোন রেসিপিটা ফলো করবেন তা বুঝতে পারছেন না। বরাবর মাটন কষা খেতে খেতে সবারই তো জিভে কড়া পড়ে যায়, তাই একটু ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাচ্ছেন? তাহলে আজকের রেসিপিটা আপনার জন্যই। এই রেসিপি একবার ট্রাই করলে মেহমানরা বারবারই আপনার বাসায় চলে আসবে আপনার হাতের মাটন মমতাজ খাওয়ার জন্য। ও হ্যাঁ, আমার আজকের রেসিপিটির নাম হচ্ছে মাটন মমতাজ। সো হ্যালো এভরিওয়ান, আমি আজকে চলে এসেছি একটি কুকিং ব্লগ নিয়ে। আর কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি আমার রেসিপিতে। প্রথমেই আমি মাটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। ভিডিওটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার বেরেস্তাটা খুবই ক্রিস্পি হয়েছে এবং কালারটা খুবই সুন্দর হয়েছে। তো এরপর আমি ছোট্ট একটা ফ্রাই প্যানে কিছুটা পেঁয়াজ এবং কয়েকটি কাঁচামরিচ আর কয়েকটি বাদাম নিয়ে নিয়েছি। এবার ঠিক ইনগ্রেডিয়েন্টগুলোর সমান করে জল অ্যাড করে দিতে হবে। এরপরে এই উপকরণগুলোকে ৬-৭ মিনিটের জন্য সিদ্ধ করে নিতে হবে। এবারে আমি বিভিন্ন রকমের মশলা কিছুটা টেলে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। এই তো আমার পেঁয়াজগুলো অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি মাটনটাকে রেডি করে নেব। মাটনটাকে ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা, এগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন। তারপর আমি এখানে কিছু শুকনো মশলা নিয়ে নিয়েছি, ধনিয়া গুঁড়ো, লবণ, জিরা গুঁড়ো, আর এই দুইটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এখানে আমি সাদা গোলমরিচ এবং কালো গোলমরিচ দুইটাই ব্যবহার করেছি, আপনারা চাইলে যে কোনো একটাও দিতে পারেন। এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ টক দই। এখানে আমি আপনাদের একটা টিপস দিয়ে দিচ্ছি, টক দই যদি আপনাদের বাসায় না থাকে তাহলে আপনারা চাইলে ইনস্ট্যান্ট টক দই বানাতে পারেন। যদি আপনাদের বাসায় গরুর দুধ থাকে এবং লেবু থাকে তাহলে আপনারা দুধের উপরে কিছুটা লেবুর রস দিয়ে দিবেন এবং আধা ঘন্টার জন্য সেটাকে ঢেকে রাখবেন। দেখবেন আপনার টক দই রেডি। এক্ষেত্রে যদি আপনার গরুর দুধ না থাকে তাহলে আপনি গুঁড়ো দুধও ইউজ করতে পারবেন। এবার এই সবগুলো উপকরণ মাটনটার সাথে খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। আমি হাত দিয়েই করছি এই কাজটা, কারণ আমার মনে হয় হাত দিয়ে করলে ম্যারিনেশনটা একটু ভালো হবে। এই তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখন মাটনটাকে আধা ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। এই দিকে এই উপকরণগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর বাদামের চোকলাগুলো ছিলে নিতে হবে। তারপর সবগুলো উপকরণ একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এক্ষেত্রে আপনাদের পেঁয়াজ সিদ্ধির যে অতিরিক্ত জলটা থেকে যাবে সেটা অবশ্যই রেখে দিবেন, সেটা আমরা পরে রান্নার কাজে ব্যবহার করব। আর যদি নাও থাকে তাহলেও সমস্যা নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এরকম মিহি করে উপকরণগুলোকে ব্লেন্ড করে নিতে হবে। এরপর আমরা রান্নার কাজে চলে যাচ্ছি। আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। আমি আমার পেঁয়াজ বেরেস্তার যে তেলটা ছিল সেটা দিয়ে রান্নাটা করব। তো এখানে আমি কিছু আস্ত মশলা নিয়ে নিয়েছি, জিরা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, গরম মশলা এবং জায়ফল। এই কয়েকটি মশলাই আমি ইউজ করছি। এগুলো আমি তেলে ছেড়ে দেব। মশলাটা ব্রাউন হয়ে যাওয়ার পরে আমি মাটনটাকেও দিয়ে দিলাম। এরপরে মাটনটাকে ভালো মতো নেড়ে চেড়ে প্রায় ৭-৮ মিনিট মতো কষাতে হবে। এই পর্যায়ে মাটন থেকে বেশ অনেক পরিমাণে জল ছেড়ে দিবে। এই পর্যায়ে আমি এখানে 1 টিস্পুন চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এরপর তেলটা যখন একদম ভেসে উঠবে সেই মুহূর্তেই আমি পেঁয়াজের যে জলটা ছিল সেই জলটার সাথে হাফ কাপ মতো দুধ ইউজ করেছি। এরপর এই মিক্সারটা আমি মাটনের উপর ঢেলে দিয়েছি। এখন আমি 2-3 মিনিট ওয়েট করব। যখন বলক চলে আসবে তখনই আমি প্রেসার কুকারে সিটি দিয়ে দিব। আপনারা 8 থেকে 10টি সিটি দিবেন। এর মধ্যেই আপনার মাটনটা একদম সফট হয়ে যাবে এবং দেখতে পাচ্ছেন আমার মাটনে একদম তেলটা উপরে ভেসে উঠেছে এবং মাটনগুলো দেখে মনে হচ্ছে খুব জুসি এবং সফট হয়ে গেছে। তো আমি এক টুকরো মাটন নিয়ে চেক করে দেখলাম যে মাটনটা সফট হয়েছে কিনা। এরপর আমি আগে থেকেই সিদ্ধ করে রাখা কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি। আমার পরিবারের সবাই যেহেতু মাটনের মধ্যে আলু খেতে পছন্দ করে তাই আমি আলু দিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই পর্যায়ে আমি ব্লেন্ড করে রাখা পেঁয়াজ এবং বাদামের সেই মিক্সারটা দিয়ে দিব। এটা রান্নার একদম শেষের দিকে ইউজ করতে হবে, তাহলে খুব সুন্দর একটা গ্রেভি হবে। এবং প্রথম দিকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়াতে মাটনটাতে কাঁচা বাদাম বা কাঁচা পেঁয়াজের কোনো গন্ধও থাকবে না। এরপরে পরিমাণ মতো বেরেস্তা দিয়ে দিতে হবে। শেষের দিকে বেরেস্তা দেওয়াতে মাটনটা থেকে খুব সুন্দর একটা বেরেস্তার ফ্লেভার আসবে। এরপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে এবং আমি শুরুর দিকে যে শুকনো উপকরণগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 টিস্পুন গুঁড়ো মশলা দিয়েছি এবং আমি এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এই ঘিটা দেওয়াতে মাটনটা থেকে এত সুন্দর একটা ফ্লেভার আসবে, আপনি যখন রান্না করে খাবেন তখনই বুঝতে পারবেন। এই তো আমার মাটনটা অলমোস্ট শেষ। আমি মাটনটা নামানোর ঠিক আগ মুহূর্তে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিব এবং চুলার আঁচটা কমিয়ে দিয়ে আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। মাটন মমতাজের কালারটা ঠিক এইরকমই হবে। এইভাবে মাটন রান্না করলে আপনারা অবশ্যই পোলাও অথবা রুটি বা পরোটা, নান যে যাই বলুক সেটা দিয়েই খাবেন। ভাতের সাথে এই রেসিপিটা খুব একটা ভালো লাগবে না। তো আমার রান্নাটা শেষ, এবার হচ্ছে রান্নাটা পরিবেশনের পালা। আমার বাসায় আমরা কেউই ঝাল খেতে পারি না, তাই আমি রান্নাতে মরিচ খুব কম ব্যবহার করেছি। আপনারা যদি ঝাল ঝাল করে খেতে চান তাহলে গোলমরিচের গুঁড়ার পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন এবং কাঁচা মরিচের পরিমাণটা বাড়িয়ে দিবেন।
আর আপনারা যারা সবসময় মাটন কষা বা হলুদ মরিচ দিয়ে কষানো রান্না খেয়ে বিরক্ত, তারা অবশ্যই এই রেসিপিটা একবার ট্রাই করবেন। সত্যি বলছি, একবার না খেলে আপনি বুঝতে পারবেন না যেটা কতটা টেস্টি হয়। আমার বাসার প্রত্যেকে এটা খুবই পছন্দ করেছে। তো আমি পাশাপাশি চুলায় পোলাও রান্না করে নিয়েছিলাম, সেই রেসিপিটা আর অ্যাড করিনি, আমার ভিডিওটা খুব বেশি বড় হয়ে যাবে। আমি আপনাদেরকে আমার মাটনের জুসিনেস এবং সফটনেসটা দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার মাটনটা কতটা সফট হয়েছে। আপনারা সবাই অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমার আজকের মাটন মমতাজ রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, বাই বাই।